বন্ধুরা তোমরা সবার প্রথমে দেখো আমি ইউটিউবটাকে ওপেন করছি। তো ইউটিউবটাকে ওপেন করে আমি সোজাসুজি টার্ন অন ইনকোগনিটো করে নিচ্ছি। লোগোতে ক্লিক করে টার্ন অন ইনকোগনিটো আমি করে নিলাম। করার পরে এখানটায় যদি আমি সার্চ করি যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো লিখে যদি আমি সার্চ করি আমার ভিডিওটা সেকেন্ড নাম্বারে আসবে, সেকেন্ড নাম্বারে। ঠিক আছে, যত ভিডিও রয়েছে বাংলাতে যত ভিডিও সবার মধ্যে সেকেন্ড নাম্বারে আমার ভিডিওটাই আসবে। তোমরা যেখান থেকেই দেখো না কেন, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশ থেকে যেখান থেকে তোমরা দেখো না কেন, আমার ভিডিও কিন্তু সেকেন্ড নাম্বারে 2 মাসে। সেই জন্য 26,000 ভিউজ কিন্তু অলরেডি হয়েও গেছে। ঠিক আছে, তারপরে যদি তোমাদেরকে আমি আরও দেখাই, এখানটাতে আমি সার্চ করছি ভিউজ কিভাবে বাড়াবো। ভিউজ কীভাবে বাড়ালো লিখলেই কিন্তু এখানটাতেও কিন্তু আমার ভিডিও চলে আসবে। দেখে নাও, এই দেখো এই একটা কিন্তু আমার ভিডিও এখানে চলে এসছে, 1 মাস আগের একটা ভিডিও। ঠিক আছে, তারপরে দেখো এই দেখো আরেকটা ভিডিও কিন্তু এখানটায় চলে এসছে, দেখতে পাচ্ছ। আরও এরকম প্রচুর ভিডিও কিন্তু আমার রয়েছে যেটা র্যাঙ্ক করেছে। দেখো এই একটা ভিডিও আমার, দেখতে পাচ্ছ আমার ভিডিও। তো কত ভিডিও আমার র্যাঙ্ক করছে। ঠিক আছে, তারপর যদি তোমাদেরকে আবার দেখাই ভিউজ কিভাবে বাড়াবো লিখে আমি সার্চ করছি। করার পর দেখো ফার্স্টেই আমার ভিডিও, এই যে কিওয়ার্ডটা ভিউজ কীভাবে বাড়াবো এই কিওয়ার্ডটা লিখলেই দেখো আমার ভিডিও, ফার্স্টেই আমার ভিডিও। তারপর দেখো সেকেন্ডেও আমার ভিডিও, দেখতে পাচ্ছ। তারপর দেখো আরও কত ভিডিও আমার এরকম কিন্তু আসবে। আমার চ্যানেলের ভিডিও এতটাই র্যাঙ্ক করছে, দেখো এই একটা ভিডিও আমার, এই একটা ভিডিও আমার, এই একটা ভিডিও আমার, দেখতে পাচ্ছ। এই কিওয়ার্ডের মধ্যে আমার ভিডিওই কিন্তু র্যাঙ্ক করে আছে সব থেকে বেশি। দেখো এই একটা ভিডিও, দেখতে পাচ্ছ কত ভিডিও আমার এরকম কিন্তু রয়েছে। তারপর যদি তোমাদেরকে আমি দেখাই যে ভিউজ বাড়ানোর উপায়, ভিউজ বাড়ানোর উপায় লিখলেও কিন্তু ফার্স্টে আমার ভিডিওটাই র্যাঙ্ক করছে, দেখতে পাচ্ছ। তোমরা যে কেউ তোমরা দেখতেই পারো। ঠিক আছে, সবার ফার্স্ট আমার ভিডিও। তো কেন এমনটি হচ্ছে? এখানে তো আরও প্রচুর বড় বড় ক্রিয়েটার রয়েছে, দেখতে পাচ্ছ। এফআর টেকনোলজি, তিয়াশেক্স, এই যে নেট এক্সপ্লেন, দেখো এইখানেও আমার ভিডিও চলে এসছে। এই যে রোহান নাগ, প্রত্যেকেই রয়েছে। তার মধ্যে আমার ভিডিও কেন র্যাঙ্ক করছে? র্যাঙ্ক করছে এই কারণেই আমি কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কিছু সেটিংস করে রেখেছি, সেই কারণেই কিন্তু আমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে। তো তোমাদেরকেও কিন্তু সেই সেটিংসগুলোকে অন করতে হবে। যদি একবার করতে পারো তাহলে আশা করি তোমাদের ভিডিওতে ভিউজ আসা কেউ থামিয়ে দেখাতে পারবে না। ঠিক আছে, ভিউজ এবার আসবেই। ভিউজ না আসলে আমার ভিডিও দেখা বন্ধ করে দাও। যদি আমি যেই সেটিংসগুলো দেখাবো, যেভাবে তোমাদের কাজ করতে বলো সেভাবে যদি কাজ করতে পারো, পারার পরে যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে, আমার ভিডিও তোমরা দেখবে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, ভিডিওতে ভিউজ আসতে বাধ্য যদি তোমরা সেভাবে সেই সেটিংসগুলোকে করতে পারো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই সেটিংসগুলোই দেখিয়ে দেবো। যদি একবার তোমরা দেখতে পারো, শিখতে পারো, সেটাই যদি অ্যাপ্লাই করতে পারো সেম টু সেমভাবে, তাহলে তোমাদের ভিডিও রকেটের বেগে ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু চিরন্তন সত্য। ঠিক আছে, আমি এমনি এমনি এখানে বসে বসে তোমাদের সামনে এগুলো শেখাতে আসিনি। আমি সেগুলো করেছি, করে তার বেনিফিট পেয়েছি, তাই তোমাদেরকে আমি বলছি। ঠিক আছে, তো সেই সেটিংসগুলো আজকে তোমাদেরকে দেখাবো, যেটা আজ পর্যন্ত কেউ, কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে তোমাদেরকে দেখায়নি। সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ, ভিডিওতে ভিউজ আনতে পারছো না। ভিডিও আপলোড করলে 3টা 4টা 5টা 10টা ভিউজ, এটাই কিন্তু ম্যাক্সিমাম চ্যানেল, 99% চ্যানেলের মধ্যে এইটাই হচ্ছে। এর থেকে বেশি ভিউজ কোনোভাবেই সে আনতে পারছে না। কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে ভিউজ বাড়বে, সঙ্গে সাবস্ক্রাইবারও বাড়বে, সঙ্গে চ্যানেলটা র্যাঙ্কও করবে। বুঝতে পেরেছো? সব কিছু একত্রিত করে আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তোমরা যারা এতদিন ধরে কাজ করে যাচ্ছ, 3 মাস 6 মাস 1 বছর কাজ করে যাচ্ছ, কিন্তু কোনো বেনিফিট পাচ্ছ না, ভিডিওকে ভাইরাল করতে পারছো না, এবার হবে তোমাদের ভিডিও ভাইরাল। সেই সেটিংসগুলো অন করে দাও, ভিডিও ভাইরাল হতে শুরু করে দেবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে। এবার তোমরা কিন্তু পুরোটাই দেখবে, আর একটু স্কিপ করবে না, কিন্তু সিধা একদম শেষ অবধি দেখবে, নেক্সট ভিডিওতে সে অ্যাপ্লাই করবে, ব্যাস। ঠিক আছে, দেখো আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে, চলে গেলাম। আসার পরে সোজাসুজি তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দেবো। সবার প্রথমে চলে যাবে এই রিসার্চ অপশানে। ঠিক আছে, তো এই রিসার্চ অপশানের কথা যখনই বললাম, হ্যাঁ হ্যাঁ আমি সব জেনে গেছি, আমি সব জেনে গেছি, কী দেখাবে আমি বুঝতে পেরে গেছি। ঘন্টা বুঝতে পেরেছো, কিচ্ছু বুঝতে পারোনি। ঠিক আছে,
রিসার্চ অপশনে আমি এতদিন তোমাদেরকে যেটা দেখিয়েছি আজকে সেটা দেখাবো না, নতুন এমন কিছু সেটিংস তোমাদেরকে দেখাবো, সেটা তোমাদেরকে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে, তো এখন চলে যাচ্ছি রিসার্চ অপশনের মধ্যে, চলে গেলাম। যাওয়ার পরে দেখো সবার প্রথমে তোমাদের চ্যানেল অনুযায়ী কিন্তু এখানটায় দেখিয়ে দেবে টপ সার্চেস। এটা দেখে বলবে হ্যাঁ আমরা সব জেনে গেছি, আমরা সব জানি, এটাতে আমরা ভিডিও করি, ঘন্টা কিচ্ছু করো না। ঠিক আছে, দেখো সবার প্রথমে কি দেখাচ্ছে, এখানটাতে দেখাচ্ছে আমার কি হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি, এই একটা টাইটেল আমাকে দিচ্ছে, এই টাইটেল আমাকে কাজ করতে হবে, হ্যাঁ আমি করব। নেক্সট দেখো আরেকটা দিচ্ছে টাইটেল, ইউটিউব ওয়াচ টাইম কত লাগে, বুঝতে পারছো, এটা দিয়ে শর্ট ভিডিও করলেই কিন্তু করা যায়। ওকে, তারপর দেখো এটা কি বলছে, ইম্পর্টেন্ট সেটিংস ফর ইউটিউব চ্যানেল, আমাকে বলছে এই কন্টেন্টেও কাজ করতে, টপ সার্চেস আমার চ্যানেলের। ঠিক আছে, আমার চ্যানেলের টপ সার্চেস এইগুলো, আমি চাইলেই ভিডিও বানাতে পারি, হ্যাঁ আমি বানাবোও, আমি তাই বানাবো। এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা আজ পর্যন্ত কেউ তোমাদেরকে দেখায়নি এভাবে। ঠিক আছে, তো দেখো এখানটায় কি রয়েছে, এক্সপ্লোর টপিক, দেখতে পাচ্ছ এক্সপ্লোর টপিক, এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে গোল করে। এবার তোমাদের কি করতে হবে, তোমাদেরকে এর মধ্যে যেতে হবে, যাওয়ার পরে দেখো ইউটিউব হেল্পের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে সোজাসুজি তোমরা এখানটায় বেশি কিছু তোমাদের দেখার প্রয়োজন নেই, সোজাসুজি এই ক্রিয়েটার টিপস এর মধ্যে ঢুকে যাবে, চলে গেলে এর মধ্যে ক্রিয়েটার টিপসের মধ্যে। এবার দেখো এখানটায় দেখো গেট ক্রিয়েটার টিপস, দেখতে পাচ্ছ গেট ক্রিয়েটার টিপস, এখানটায় তোমাদেরকে আসতে হবে। দেখো এখানে ভিডিও টিপস মানে লং ভিডিও, লাইভের টিপস দিচ্ছে, শর্টের টিপস দিচ্ছে, বুঝতে পেরেছো, এতগুলো টিপস তোমাদেরকে দিচ্ছে এখান থেকে। ঠিক আছে, তো এখন সোজাসুজি তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে, সোজাসুজি তোমরা এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানে তোমরা প্রচুর অপশান দেখতে পাবে, এখানটায় প্রচুর অপশান। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এত কিছুতে যেতে হবে না, আমি যেটা তোমাদেরকে এখন দেখাবো তোমাদের ভিডিওকে ডেভেলপ করার জন্য, সেটা কি ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটাজি। এই যে দেখতে পাচ্ছ এখানটায় জাস্ট ঢুকে যাও, এর মধ্যে ক্লিক করে যাও, করার পরে দেখো অনেকগুলো কিন্তু অপশান দেখিয়ে দিচ্ছে কত রকমভাবে ভিডিওতে ভিউজ আনা যায়। কিন্তু তোমাদেরকে এত কিছু করতে হবে না, অত কিছু মাথাতে নিতে হবে না, অত কিছু মাথায় নিলে তুমি ঘন্টা কন্টেন্টই তৈরি করতে পারবে না। ঠিক আছে, তো যেটা সিম্পল না নিলে নয়, যেটার দ্বারা তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে, ভিউজ আনতে পারবে ভিডিওতে, সেটা তোমাদেরকে দেখাই। তার জন্য তোমরা কি করবে, এখানটা দেখো আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডাটা, এই যে দেখতে পাচ্ছ আমি রেড কালার করে দিলাম, একদম মার্ক করে দিলাম, তোমাদেরকে এর মধ্যেই যেতে হবে, ক্লিক করে দাও। জাস্ট ক্লিক করার পরে দেখো এখানটায় কি বলছে, নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার টিপস, তোমার চ্যানেলের মধ্যে নতুন ভিউয়ার এবং তোমাদের ভিডিও একবার দেখে চলে গেছে বা দুবার দেখেছে, তাকে আবার কি করে তুমি তোমার চ্যানেলে নিয়ে আসবে, সেটাই টিপসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানটা কিন্তু প্রচুর লেখা রয়েছে, এত তোমাদের লেখা পড়ার প্রয়োজন নেই। এখানটায় কি বলেছে, একটা গ্রাফ দেখাচ্ছে রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ার, ঠিক আছে, অডিয়েন্সের মধ্যে। এখানে দেখো রিটেনিং ভিউয়ারটা হচ্ছে পার্পল কালার, নিউ ভিউয়ারটা ব্লু কালার। দেখো এখানটায় কি রয়েছে, নিউটা ওপরে রয়েছে, ঠিক আছে, আর এখানে রয়েছে কি পার্পল কালারটা নিচে রয়েছে। এটাই তোমাদের থাকে, তোমাদের নিউ ভিউয়ারের অনলি ভিডিওটা দেখে, একবার দেখে চলে যায়, নেক্সট টাইম হয়তো কেউ এলো আবার কেউ এলো না এরকম। কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু এরকম নয়, আমার ভিডিও আজকে দেখেছে, ভালো লেগেছে, চ্যানেল সাবস্ক্রাইব করেছে কি করেনি, নেক্সট দিন যখন ভিডিও দেবো সে অপেক্ষা করে থাকবে, অমুক সময় ভিডিও আসবে, ইউটিউবার হয়ে ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু হয়, সেই কারণে কিন্তু আমার চ্যানেলটা একদম স্টেবল রয়েছে। ঠিক আছে, আমার আগে পরে তো অনেকে এসছে ইউটিউবে, আমার এই ক্যাটাগরিতে অনেকে এসছে, এখনও চলছে, তারা আছে, কিন্তু আমার মতো এতটা র্যাঙ্কিং করাতে পেরেছে, যা আমি আসার আগে যারা করিয়েছে, বড় চ্যানেল তৈরি করেছে, তারাই কিন্তু আছে। কিন্তু এই লাস্ট 1-1.5 বছরে আমি ছাড়া কিন্তু আর কেউ নেই আমাদের এই ক্যাটাগরিতে, ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে, বুঝতে পেরেছো, ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে কটা চ্যানেল র্যাঙ্ক করেছে, কটা চ্যানেল 50,000 প্লাস করেছে দেখাতে পারবে? একটাও কিন্তু করেনি লাস্ট 1-1.5 বছরে, একমাত্র আমিই আছি, বুঝতে পেরেছো। তাহলে আমি কিভাবে চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়েছি তোমরা সেটা কিন্তু বুঝতে পারছো। তো অর্থাৎ আমি কিন্তু জানি কি করলে ভিডিও ভাইরাল হবে, কি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই, আগে নিজে অ্যাপ্লাই করি তারপর তোমাদেরকে দেখাই। তো এখন দেখো এখানটা যেটা দেখিয়েছে, প্রচুর এখানটা লেখা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদেরকে এত কিছু পড়ে মাথায় নেওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে সোজা দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখবে সোজাসুজি চলে যাচ্ছি আমি অডিয়েন্স সেকশনের মধ্যে। ঠিক আছে, অডিয়েন্সে চলে গেলাম, যাওয়ার পরে দেখো এইখানটায় ওই গ্রাফটা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমার কিন্তু এই পার্পল কালারটা কিন্তু উপরে রয়েছে, তার কারণ কি, আমার ভিডিও অডিয়েন্সরা বারবার দেখে, একবার দেখে ভুলে যায় না।
আমাকে, ঠিক আছে? আমার ভিডিও কিন্তু আমি যখনই আপলোড করি তখনই কিন্তু দেখে, সেই কারণে কিন্তু আমার রিটেনিং ভিউয়ারটা কিন্তু ওপরে রয়েছে আর বেশি ভিউজ পাই রিটেনিং ভিউয়ার থেকে। নিউ ভিউয়ার থেকেও পাই, কিন্তু নিউর থেকে কিন্তু রিটেনিংটা আমার বেশি রয়েছে। নতুন আসছে, এসে কিন্তু ম্যাক্সিমাম লোক থেকে যাচ্ছে আমার ভিডিও দেখার জন্য। বুঝতে পেরেছো? আমার চ্যানেলটাকে হয় সাবস্ক্রাইব করে দেখছেন, আর মানে সাবস্ক্রাইব না করেও কিন্তু অনেকে দেখছে। বুঝতে পারলে? তো এখন তোমাকে রিটেনিং ভিউয়ারটাকে বাড়াতে হবে। আমি তোমাদেরকে যদি দেখি, এই যে দেখো ইউনিক ভিউয়ার 1,70,100, ভাবতে পারছো? 9 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত এই গ্রাফটা দেখিয়েছে। তো এতটা যখন আমার মানে রিটেনিং ভিউয়ার রয়েছে, তো আমার ভিডিওতে ভিউজ কেন কম আসবে বলো? আমি যদি ভালো কন্টেন্ট দিই অবশ্যই অডিয়েন্স দেখবে। তাহলে তোমায় কী করতে হবে এই রিটেনিং ভিউয়ারটাকে আনার জন্য, সেটা তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি এবং এখনই বোঝাচ্ছি, ঠিক আছে? তারপর দেখো আমার লাস্ট এখানটাতে দেখো 28 দিনে কত সাবস্ক্রাইবার এসছে দেখতে পাচ্ছ? 7,200 সাবস্ক্রাইবার এসছে আমার চ্যানেলের মধ্যে। কেন এসছে? না আমি ভালো কন্টেন্ট তৈরি করি বলি। এখন তোমাদেরকে দেখিয়ে দিই সেটা। এই যে দেখতে পাচ্ছ আমার এখানটাতে কি অ্যানালাইটিক্স এবং ওভারভিউ। তো এই ওভারভিউর মধ্যে আসার পরে দেখো এই যে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, তোমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট। তো এই যে আমার 28 দিনের টপ কন্টেন্টে এই যে কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলোতে আমার বেশি ভিউজ এসছে। অর্থাৎ আমার এই ভিডিওগুলো অডিয়েন্স কিন্তু ভালো পছন্দ করেছে, পছন্দ হয়েছে বলেই তারা কিন্তু বেশি সময় ধরে দেখেছে, বেশি সময় ধরে দেখেছে বলেই কিন্তু ভিডিওগুলোতে বেশি করে ভিউজ এসছে আমার। এটাই বুঝবে তোমরা, যদি তোমার ভিডিও অনেকক্ষণ ধরে অডিয়েন্স রিটেনশন থাকে তাহলে কিন্তু সেই ভিডিওর রিচটা কিন্তু বেশি পায়, সেই ভিডিওর ইমপ্রেশনটা কিন্তু বেশি করে ইউটিউব করে দেয়। তো সেই কারণে কিন্তু ভিডিওতে বেশি করে ভিউজ আসে। বুঝতে পারলে? তো আমি এই ধরনের ভিডিও করেছি এবং করি বলেই কিন্তু আমার চ্যানেলে কিন্তু দর্শকটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। আমার ভিডিও একবার দেখে আর ভুলে যায় এমনটা কিন্তু নয়, আমার ভিডিও একবার দেখে আবার কিন্তু চলে আসে আমার ভিডিও দেখবার জন্য। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে এই টপ কন্টেন্টে কিন্তু কাজ করতে হবে। যদি টপ কন্টেন্ট তোমাদের যা দেখাবে, সেই টপ কন্টেন্ট 10খানা টপ কন্টেন্ট তোমাদের দেখাবে লাস্ট 28 দিনে, সেই কন্টেন্টগুলো আবারও তৈরি করো, আরও ভালো করে প্রেজেন্ট করো, ঠিক আছে? যখন আগের ভিডিওতে যেটা মিস করেছিলে সেটাকে মিস না করে আর কিছু অ্যাড করো, ঠিক আছে? আগের থেকে যেন তোমার ভিডিওটা আরও বেটার পারফরমেন্স পায়, আরও যেন ভালো হয় ভিডিওটা, সেই অনুযায়ী কাজ করো। দেখবে তোমার ভিডিওর রিচ বেড়ে যাবে। তোমার ভিডিওতে আগে ভিউজ আসতো না, এখন ভিউজ আসবে, কারণ তুমি বুঝতেই পারো না তোমার কোন ভিডিও চলে কোন ভিডিও চলে না। তো যেই ভিডিওতে বেশি ভিউজ আসছে, কেন আসছে? অডিয়েন্স পছন্দ করছে বলেই আসছে। অডিয়েন্স যদি পছন্দ না করতো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসতো না। তো অডিয়েন্স পছন্দ করেছে বলেই কিন্তু তুমি ভিউজটা কিন্তু আনতে পেরেছো, তোমার ভিডিওতে ভিউজ এসছে অডিয়েন্স দেখেছে বলে। তো এখন তোমাকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর তোমায় কি করতে হবে? তারপর তোমাকে দেখো আমি অডিয়েন্স সেকশনে নিয়ে যাই তোমাকে, তারপর তোমাকে ভালো করে বোঝাচ্ছি। দেখো এখানটায় দেখতে পাচ্ছ কি, এখানটায় একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে তোমার অডিয়েন্স আর কি কি দেখে, কেমন ধরনের ভিডিও দেখে, এখানটায় পরিষ্কার কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে। এখানে দেখো ভিডিও, শর্টস, লাইভ সব দেখিয়ে দিয়েছে। তো এখানটায় দেখতে পাচ্ছ যে কতগুলো কন্টেন্ট কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো তোমাদেরও কিন্তু এরকম কন্টেন্ট দেখাবে, তো তোমাদেরও কিন্তু এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, কারণ এই ধরনের কন্টেন্ট অডিয়েন্স দেখতে ভালোবাসে। তাহলে তুমি কেন করছো না এই ধরনের কন্টেন্টে ভিডিও? তোমাকেও তৈরি করতে হবে এরকম ধরনের কন্টেন্ট। যদি তোমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারো, তোমার অডিয়েন্স যেগুলো দেখতে ভালোবাসছে এই ধরনের কন্টেন্ট দেখলে অডিয়েন্স তো দেখবেই, আর অডিয়েন্স কিন্তু দেখবে এবং সেই অডিয়েন্সটা বেশিক্ষণ ধরে দেখলে কী হবে, ভিডিওর রিচটাকে ইউটিউব বাড়িয়ে দেবে, ইমপ্রেশনটাকে বাড়িয়ে দেবে, তখন কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। ভাইরাল এমনি এমনি হয় না, তুমি ভালো কন্টেন্ট করেছো অথচ অডিয়েন্স দেখছে না, না দেখলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ইউটিউব কিন্তু রিচ বাড়াবে না। এটা তোমায় কিন্তু করতেই হবে। বুঝতে পেরেছো? তারপর তোমায় কি করতে হবে? তারপর তোমায় কন্টেন্ট সেকশানে আসতে হবে। আসার পরে এখানটায় দেখো, অনতে একটু দেরি হলো, এই যে দেখতে পাচ্ছ এখানটায় দেখো কি হচ্ছে, হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিডিও কোথা কোথা থেকে অডিয়েন্স দেখে। যেমন কি ব্রাউজ ফিচার থেকে দেখে, ইউটিউব সার্চ থেকে, সার্চ ট্যাব থেকে, আরও প্রচুর জায়গা থেকে দেখে কিন্তু আমার ভিডিও অডিয়েন্সরা, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ এখানটায় কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। তো এখানটায় কি, এই যে ভিডিওগুলো আমার লাস্ট 365 দিনের সব থেকে বেশি পারফরমেন্স ভালো দিয়েছে। বুঝতে পেরেছো? তো এর টপ কমেন্ট আছে, স্পিক আছে, ডিপস আছে, সব কিছু আছে এই ভিডিওর মধ্যে। ডিপটা কিন্তু কম, ঠিক আছে? ডিপ মানে কি, অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে গেছে, খুব একটা কিন্তু দেখেনি, কিন্তু বাকি পোর্শনগুলো বেশি বেশি করে দেখেছে। তো টপ কমেন্ট কতটা দেখেছে, এই ভিডিওটা দেখো 3 মিনিট 58 সেকেন্ড থেকে 12 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত কিন্তু অডিয়েন্স এক টানা দেখছে। এটা দেখো 3 মিনিট 25 থেকে 11 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত অডিয়েন্স দেখছে। 7 মিনিট 33 থেকে 13 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত। তারপর দেখো 34 সেকেন্ড থেকে 5 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত টানা দেখছে অডিয়েন্স। তো আমার ভিডিও যদি ভালো না হতো, কন্টেন্টের দম না থাকতো, তাহলে অডিয়েন্স কি দেখতো? কখনো কিন্তু দেখতো না। তোমাকে এটা বুঝতে হবে।
ঠিক আছে, এই ধরনের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে, বুঝতে পারলে। তারপর দেখো এখানটায় কি বলছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ। তো এখানটায় তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করার পরে এখানটায় দেখবে তোমার ভিডিওগুলো কার কার ভিডিওর নিচে শো করাচ্ছে, কোন কোন ভিডিওর নিচে শো করাচ্ছে। এবার তখন তুমি কি করবে, সেই ভিডিওগুলোকে দেখবে যে তোমার ক্যাটাগরির মধ্যে পড়ছে কি না। যদি তোমার ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে সেই ধরনের কন্টেন্ট তুমি তৈরি করবে। সেই ধরনের কন্টেন্ট তৈরি করলে দেখবে তুমি একটা বেটার পারফরমেন্স পাবে ভিডিওর থেকে, একটা বেটার রেজাল্ট পেয়ে যাবে। আর রেজাল্ট যদি একবার তোমার ভালো হয় তাহলে তোমার ভিডিওকে কেউ কি বাঁধতে পারবে, বেঁধে রাখতে পারবে কি, পারবে না। ভাইরাল এমনি এমনি হয় না, একটা ভিডিওকে ছেড়ে দিলাম আর দেখলাম না কিচ্ছুই, কখনো ভাইরাল হবে না। ভেবে চিন্তে জেনে বুঝে কাজ করতে হবে, তবেই তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে। একবার দেখে তোমার ভিডিওতে আর দ্বিতীয়বার আসে না, কেন আসবে? তুমি ভালো ভিডিও করতে পারলে আসবে, না পারলে আসবে না, সোজা কথা। আমি ভালো ভিডিও দিতে পেরেছি বলে, ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি বলে অডিয়েন্স আমার ভিডিও দেখতে আসে, নাহলে থোড়ি দেখতে আসতো। হ্যাঁ, আমার পরেও তো অনেক চ্যানেল এসছে, আমার আগেও অনেক চ্যানেল আছে, বুঝতে পেরেছো? আমার একটা অ্যাক্টিভ অডিয়েন্স কেন আছে, আমি কন্টেন্ট ভালো প্রোভাইড করি সেই কারণে। তো সবটা বুঝতে পারলে কি করে তুমি তোমার ভিডিওকে র্যাঙ্কে পাঠাতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।